এর মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, দেগঙ্গায় ফের তাজা বোমা উদ্ধার হয়েছে। আর এবার আইএসএফ নেতার দুয়ারে তাজা বোমা। দেগঙ্গার গোবর্ধনপুর এলাকার ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। রবিবার দেগঙ্গায় বোমা উদ্ধার হয়েছিল, অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। আজকে ফের তাজা বোমা উদ্ধার দেগঙ্গায়, আর এবার আইএসএফ নেতার দুয়ারে উদ্ধার হলো তাজা বোমা। কথা বলবো মনোজ এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে যে ছবি দেখতে পাচ্ছেন আইএসএফ নেতার দুয়ার, সেখানে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। দেগঙ্গায় তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। কিভাবে এবং কেনই বা এই বোমা এলো তা ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ চলছে। সামনে নির্বাচন, আর তার আগে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। রবিবারও দেগঙ্গায় বোমা উদ্ধার হয়েছিল এবং আবারও বোমা উদ্ধার। আইএসএফ নেতার বাড়ির সামনে এই বোমা উদ্ধার। কে বা কারা বোমা রেখে গেল প্রশ্ন উঠছে। সামনে নির্বাচন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ আইএসএফ এর, যদি অভিযোগ অস্বীকার শাসক দলের। দেগঙ্গায় তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন সেই বোমার ছবি। ইতিমধ্যে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। আমরা কথা বলবো মনোজ মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, হয়তো প্রতিনিধি টেলিফোনে। মনোজ, এখনো পর্যন্ত পুলিশ কি বলতে পারছে? বারবার করে এই বোমা উদ্ধারের ঘটনা, এলাকার মানুষ তো রীতিমতো আতঙ্কিত। একেবারে এই এলাকার দেগঙ্গা থানার অন্তর্গত এই এলাকাতে কিন্তু রীতিমতো মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে, কারণ একের পর এক কিন্তু এখান থেকে তাজা বোমা উদ্ধার হচ্ছে। আগামীতেই কিন্তু নির্বাচন, নির্বাচনের আগে এরকম ভাবে পরপর তাজা বোমা উদ্ধার ঘিরে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কিছুদিন আগে অর্থাৎ রবিবার গোবর্ধনপুর এলাকায় কিন্তু সেখান থেকে 7টি তাজা বোমা উদ্ধার হয়েছিল। আজ বুধবার সকালে একজন আইএসএফ নেতার বাড়ির সামনে থেকেও একটা তাজা বোমা উদ্ধার ঘটেছে। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা তৃণমূলের পক্ষ থেকে নয়, কিন্তু আইএসএফ এর যে নেতার বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে সেই আইএসএফ নেতা কিন্তু সরাসরি তৃণমূলকেই দায়ী করছেন। এই ঘটনা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য যেমন ছড়িয়েছে, সেরকম রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে দেগঙ্গা এলাকায়। নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। স্থানীয় আইএসএফ নেতৃত্ব এবং পাল্টা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো পরপর। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, তারা দেখলো যে এখানে বোম দেওয়া আছে, আমাকে ডাকলো। আমি কখন দেখলো? আমি উঠেছি তখন 7টার আগে। হ্যাঁ, কারা রাখলো? কারা রাখলো আমার যতটুকু ধারণা, আমার সঙ্গে তো গ্রামে কোনো মানুষের সঙ্গে কোনো শত্রুতা বা কোনো আক্রোশ তো নেই। আমার ধারণা, যেটা আমি আইএসএফ করি, আইএসএফ দলের একটা জায়গা বা নেতৃত্ব দেই, সেই নেতৃত্বের দিক দিয়ে তাকিয়ে দেখা এটা একটা রাজনৈতিক চক্রান্ত। কারা করতে পারে চক্রান্তটা? তৃণমূল কংগ্রেস। ওদেরই তৈরি করা বোমা, ওদেরই বাড়ির সামনে দিয়ে তৃণমূলকে উস্কানোর চেষ্টা করছে, কিন্তু কোনোদিনই হবে না। উদ্দেশ্য মামাটি মানুষের উন্নয়নকে স্তব্ধ করার জন্য, মানুষের মন বিভ্রান্তি করার জন্য, ওদের নিজেদের জিনিস নিজেদের বাড়িতে রেখেই ওরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।